এই রেকর্ড সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে নিশ্চয়ই আছে এবং আমাদের সামনে যে অপিনিয়নটা এসেছে এটা নিশ্চয়ই রাষ্ট্রপক্ষ আগামীকালকে উপস্থাপন করবে। আমরাও দেখেছি প্রাথমিকভাবে আমরা স্যাটিসফাইড যে নেওয়া হয়েছে, কিন্তু তখনকার যে সিচুয়েশন ছিল এই সিচুয়েশনের আলোকে নিয়েছেন। নেওয়া না নেওয়ার প্রশ্ন না, আমরা বলছি যদি নাও নিতেন তাও সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নাই। 106-এর বাইরে গিয়েও এই সরকারের বৈধতা হলো জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ। এটাই সবচাইতে সঠিক এবং সবচাইতে গভীর বৈধতার প্রশ্নের সমাধান। হ্যাঁ, আপনারা দেখবেন জুলাই চার্টার হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের পরে জুলাই চার্টার প্রণীত হয়েছে, স্বাক্ষর করা হয়েছে, এটি আবার গণভোটে যাচ্ছে, একটি আদেশ হয়েছে। তো এই সমস্ত আদেশকে 106 দিয়ে দিতে পারবেন? এই সমস্ত আদেশ তো দিতে হবে জনগণের গাঠনিক পাওয়ার বলে, এবং এইটাই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতে যাচ্ছে, এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে, এটি তো বর্তমান সংবিধানের পার্ট না। কি করে করবেন আপনি? এটি শুধুমাত্র জাস্টিফিকেশন হলো জনগণ তার সার্বভৌম ক্ষমতার এক্সারসাইজ করতে যাচ্ছে। এই জন্য যে আদেশটা জারি হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025, এর শুরুতে দেখবেন আছে যে জনগণের সার্বভৌম ক্ষমতার ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে এই আদেশ জারি করা হলো। অনেকেরই ভুল হচ্ছে যে 106 আসলে কি, এই সম্পর্কেই ধারণার ভুল হচ্ছে। 106 কোনো আদেশ বা নিষেধ না, 106 হলো একটা মতামত। মতামতের আইনগত কোনো বাধ্যবাধকতা নাই। বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানে যে সমস্ত ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার চেষ্টা করা হয়েছে অতীতে, এর সব জাজমেন্টগুলোতে বলা হয়েছে যে এই মতামতের কোনো বাধ্যবাধকতা নেই।